শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। বেলা 10:39 এই ভূমিকম্পে কেঁপে ওঠে আশপাশের 4 থেকে 5টি জেলা। এছাড়া দেশের অন্যান্য এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদী ও গাজীপুরে আতঙ্কে হুড়োহুড়ির মধ্যে পড়ে 55 জন আহত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আবহাওয়া অফিসের হিসাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। সকাল 10:38 কেঁপে ওঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। মুহূর্তেই মানুষ হুড়োহুড়ি করে সড়কে বেরিয়ে আসে। বড় কোনো ভবন ধসের ঘটনা না থাকলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ সময় আহত হয় কমপক্ষে 45 জন। তাদের অনেককেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 3 জন আহত হয়েছে। 3 জনের ভিতরে 2 জন হসপিটালে আনার মতো, আর বাকি একজন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে বাসায় চলে গেছে। বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। আজকের যে অবস্থা, নরসিংদী সদর হসপিটালে এত রোগী হয়েছে ভূমিকম্পে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্দাকাইল 5 নম্বর এলাকায় ভূমিকম্পে দেয়াল চাপায় ফাতেমা নামে 6 মাসের এক শিশু মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা কুলসুম বেগম। এছাড়া উপজেলার মুসুরি এলাকায় দেয়াল চাপা পড়ে রফিক নামে এক ব্যক্তি আহত হন। এই ধরনের ভূমিকম্প আমি আমার বয়সে আর দেখি নাই, এই প্রথম দেখলাম। বিল্ডিং মনে হয় ভেঙে ভেঙে পড়তেছে মনে হচ্ছে, তো সবাই দোকান থেকে বাইরে রাস্তায় নামতেছে, আমিও রাস্তায় নেমে পড়ছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। ভূমিকম্পে উপজেলার কাঞ্চনে সড়কের পাশে চণ্ডীতলা মন্দিরের দেয়াল ধসে পড়েছে। হাটাবো বাজারে ভবনের দেয়াল পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি দোকান। গোলাকান্দাইল ও বরপা এলাকায় বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া 2 গার্মেন্টসের বহুতল ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। 2,500 জমির বাউন্ডারি দেয়াল ধসে পড়ে অন্তত 5 জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হতে গিয়ে গাজীপুরের বিভিন্ন কারখানায় বহু শ্রমিক আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্পে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়। ঘরবাড়ি, দোকানপাট এবং বিভিন্ন দপ্তরের মানুষ দ্রুত বাইরে বের হয়ে আসেন। ভূমিকম্প অনুভূত হয়েছে আশুলিয়া ও ধামরাইয়ে। অনেকে ভূমিকম্পের আতঙ্কে ঘর থেকে বাইরে বের হয়ে আশ্রয় নেন। এছাড়া ছুটির দিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। হাসিবা আলী বর্ণা, ৭১।